নমস্কার, আমি সোমার রান্নাঘরে আপনাদের সব্বাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ সুস্বাদু একটা কাঁচা পেঁপের রেসিপি শেয়ার করছি। কাঁচা পেঁপের অনেক স্বাস্থ্যগুণ থাকা সত্ত্বেও অনেকেই না কাঁচা পেঁপে খেতে চায় না। কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব অতি সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ। একেবারে সাধারণ মসলা দিয়ে তৈরি করা হবে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে। আর রান্না করাও এটা খুবই সহজ। অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করতে পারবে। ভাত, রুটি দুটোর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই দারুণ সুস্বাদু কাঁচা পেঁপের রেসিপিটা করার জন্য আমি এখানে একটা ৮০০ গ্রাম ওয়েটের কাঁচা পেঁপে নিয়েছি। পুরো পেঁপেটা আমি করব না, এখানে অর্ধেকটা পেঁপে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। এবার পেঁপেটাকে দেখুন ১ম এ এইভাবে একটা চামচের সাহায্যে ভেতরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। এতে করে বীজগুলো ছড়াবেও না আর পরিষ্কারও হবে খুব ভালোভাবে। পেঁপে রান্না করার সময় আমাদের এটাই মাথায় রাখতে হবে, পেঁপেটাকে উপরের খোসাটা যেমন পরিষ্কার করতে হবে ভালোভাবে, ভেতরের বীজটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। কেননা যদি খোসার কোনো রকম একটু সবুজ অংশ থেকে যায় তাহলে কিন্তু পেঁপের স্বাদ ভালো হয় না। একটু একটু তেতো ভাব লাগে। সেজন্য উপরের খোসাটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আর ভেতরটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর ২ টুকরো পেঁপেকেই দেখুন আমি এইভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর নিয়েছি একটা গ্রেটার। গ্রেটারের এই মোটা দিকটা দিয়ে পেঁপেটাকে গ্রেট করে নেব। এইরকম গ্রেটার আজকাল সবার বাড়িতেই থাকে। যদি একান্ত না থাকে তাহলে খুব পাতলা করে কেটে ঝিরি করে কেটেও নিতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার থেকে এরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যেকোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার দেখুন পুরো পেঁপেটাকেই আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এদিকে নিয়েছি ২ টো মিডিয়াম সাইজের আলু, খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি ধুয়ে, যাতে কালো না হয়ে যায়। তারপর দেখুন এইভাবে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম মুগ ডাল। এখানে আমি হাতের মুঠোয় ২ মুঠো মুগ ডাল নিয়েছি। খুব বেশি পরিমাণে মুগ ডালেরও প্রয়োজন নেই। এবার ডালটাকে দেখুন শুকনো কড়াতে হালকা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ডালগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে আর ডালগুলো খেতেও ভালো লাগবে না। হালকা ভাজলে পেঁপের তরকারিটা খেতে বেশি টেস্ট হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন হালকা কালারটা চেঞ্জ হয়েছে আর ২-৪টে ডাল একটু কালারটা লালচে হয়েছে, তখন ডালটাকে নামিয়ে নিতে হবে। কথা বলতে বলতে আমার ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব আর একটা ছাঁকনিতে ধুয়ে রেখে দেব, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। দেখুন ডালটা নামিয়ে নিয়ে কড়াতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার জলটা ফুটতে শুরু করেছে, আমি গ্রেট করা পেঁপেটা দিয়ে দিলাম জলের মধ্যে। এখানে আমি পেঁপেটা সেদ্ধ করব না, পেঁপেগুলো দেওয়ার কারণে জলের টেম্পারেচারটা কমে গেছে। যখন জলটা একটু ফুটতে শুরু করবে তখনই পেঁপেটাকে নামিয়ে নেব। কোনো রকম সেদ্ধ করে নরম করব না। পুরোপুরি সেদ্ধ করে যদি পেঁপে জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁপের পুষ্টিগুণটা চলে যাবে। এই স্টেপটা যারা পেঁপে খেতে চান না, গন্ধ লাগে, তারা করবেন। আর যারা পেঁপে খেতে ভালোবাসেন তাদের করার কোনো রকম প্রয়োজন নেই। এমনিতে তো সব রকম শাকসবজিতেই উপকারিতা রয়েছে, তবে পেঁপের উপকারিতা অনেক বেশি। পেঁপেতে প্রচুর পুষ্টি উপাদান থাকে যা শরীরের জন্য অনেক উপকারী। পেঁপেতে ভিটামিন এ, ভিটামিন সি, ফোলেট, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, আয়রন এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে। পেঁপেতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। পেঁপেতে থাকা ফাইবার অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এবং বিপাক হার বাড়ায়। ওজন কমাতে চাইলে পেঁপে খাওয়া ভালো। পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্যও দূর হয়। তাই স্বাস্থ্যের কথা মাথায় রেখে সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন পেঁপে পাতে রাখাই উচিত। দেখুন জলটা ফুটতে শুরু করলে আমি পেঁপেগুলোকে তুলে নিলাম, একটা ঝুড়িতে রেখেছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। তারপর আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসে দিয়ে দিলাম সাদা তেল ২ টেবিল চামচ পরিমাণ। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ২ টো এলাচ, ২ টুকরো দারচিনি আর ২ টো শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কা ভাজাটা এই রেসিপিতে খুব সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে একটু ভেজে নেব প্রথমে। এখানে আলুর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে
প্রায় 2-3 মিনিট ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে অল্প সময়ে আলুগুলো ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা হতে হতে এদিকে আমি নিয়েছি একটা টমেটো, এইভাবে একটু ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আর রান্নার প্রথমে আমি একটা মশলা রেডি করে রেখেছি। দেখুন, একটা বাটিতে নিয়েছি 1/4 চামচ হিং, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখেছি। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দেব না, কাঁচা লঙ্কাতেই রান্নাটা করব। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি লালচে করে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদার পেস্ট আর 1/2 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। তবে পেঁপের তরকারিতে খুব বেশি একটা ঝাল ভালো লাগবে না, হালকা ঝালেই খেতে বেশি ভালো লাগবে। আদা কাঁচা লঙ্কাটাকে 1 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে যোগ করে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি গুলিয়ে রাখা মশলাটা। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। ডালটাকেও মশলার সাথে আরও 2 মিনিট মতন একটু কষিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে। ডালটাকেও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি পেঁপে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে, আমরা আলু ভাজার সময়ও লবণ দিয়েছি, আবার পেঁপেটা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি, সেই পরিমাণ বুঝে দেবেন। আর পেঁপে কিন্তু অনেকটা কম হয়ে যাবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে খোলা অবস্থায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, যাতে মশলার সাথে পেঁপেটা খুব ভালোভাবে মিশে যায়। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় আরও 2-3 মিনিট রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। পেঁপের থেকে যে জলটা বেরিয়েছে সেটা একেবারেই শুকিয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিচ্ছি। এটা কিন্তু কোনো রকম পাতলা ডাল হবে না, একটু শুকনো টাইপেরই হবে। তবে ডাল আলু সেদ্ধ হতে একটু জলের প্রয়োজন হবে। দেখুন, যাতে পেঁপে ডাল একটু ডুবে যায় সেই পরিমাণ বুঝেই আমি জলটা দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব, যাতে ডাল আলু পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। আলু ডাল পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও একেবারে শুকিয়ে গেছে। এভাবেই শুকিয়ে নিতে হবে, তা না হলে জল জলে ভাব লাগবে, খেতে ভালো লাগবে। মাঝখানে কিন্তু ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু মুগ ডাল দেওয়া রয়েছে, নিচে লেগে যেতে পারে। দেখুন, ডালটাকে এইভাবে সেদ্ধ করে নিতে হবে, গোটা থাকবে অথচ টিপ দিলে গলে যাবে। এইভাবে সেদ্ধ করলে খাওয়ার সময় মুখে পড়বে, খেতে ভীষণ ভালো লাগবে। একেবারে গলিয়ে ফেললে কিন্তু ভর্তা হয়ে যাবে, এতে খেতে ভালো লাগবে না। এখানে আমি যোগ করে দিলাম ছোট 1 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এইভাবে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে। ঘি গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ঘি গরম মশলা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন। যদি ঝাল না পছন্দ করেন, না চিড়েও দিতে পারেন, তবে এর গন্ধটা খুব ভালো লাগবে। আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসটাকে অফ করে 5 মিনিট, যাতে ধনেপাতা ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। বিশেষ করে না, বাচ্চারা খেতে চায় না পেঁপে একদমই। এইভাবে রান্না করে দিলে বাচ্চারা যদি একবার খেয়ে টেস্ট পেয়ে যায়, ওরাও চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয়। গরম ভাত রুটি চা দিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য।